কথা বলেন না কেন? নাই না, তাফসীর করা যাবে না, 24 ঘন্টা ডিউটি করতে হবে, কোনো তাফসীর মাহফিল করা যাবে না। নাইলে বলল আপনার কথা সরাসরি ইসলাম বিরোধী হয়ে গেছে। কারণ যে এই দিনের জন্য, তাহলে কেন আল্লাহ তাআলা রাগ করে? আমি দলিল দিয়ে শুনেন। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন আপনাদেরকে সুন্দর করে কেমনে খানা খাইবেন তা দেখানোর জন্য না, পেট ভরা খানা খাইবেন তার জন্য না, কিভাবে টাকা পয়সা কামাই করবেন এজন্য আইছেন নাকি? এই কথা বলেন না কেন? এই যে 24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, একটাই মাত্র উদ্দেশ্য, দিন প্রতিষ্ঠিত করা। এই কথা বলেন না কেন? কি প্রতিষ্ঠিত করা? সবাই ভালোভাবে বলেন, কি প্রতিষ্ঠিত করা? আমি আগেই বললাম, এমন কোন কথা বলা যাবে না যেটা ইসলাম বিরোধী হয়, যে দিন বিরোধী হয়। আপনি যত বড়ই মুসল্লি হন না কেন, খোদার কসম মরণের সময় কালেমা নসিব হবে না যদি ইসলামের বিরুদ্ধে আপনার কোনো কথা বলে যায়, তাতে আপনি ইসলামের ভিতরেই নেই। এজন্য আল্লাহ তাআলা হেদায়েত দেন, কোন কথা দ্বারা আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যান আপনি নিজেও জানেন না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 24,000 পয়গম্বর আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, একটা পয়গম্বরকে আমি আল্লাহ অনর্থক পাঠাই নাই। আগেকার নবীদেরকে আমি আল্লাহ এক এক এলাকার জন্য, এক এক জামানার জন্য, এক এক গোত্রের জন্য আমি আলাদা আলাদা নবী বানাইছি। আর উম্মতে মুহাম্মাদিকে আমি আল্লাহ আউয়াল থেকে আখের, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, যত নবী আসবে, যত পয়গম্বর আসবে, যত রাসূল আসবে, যত মানুষ আসবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সকলের জন্য আমার নবী হলো বিশ্ব নবী। সুবহানাল্লাহ। তার মানে এই কথা দ্বারা আমি কি বুঝাইতে চাই? আগেকার নবীদের উম্মতেরাও, তাদের ভিতরে যারা আলেম হইত, আল্লাহ তাআলা ওই এলাকার জন্য ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিত, নবী এই এলাকা থেকে অন্য এলাকায় যাইতে পারবেন না, কারণ এই এলাকাটা আপনার। ঠিক না ভাই? ঠিক জোরে কর। ও নবী এই এলাকাটা আপনার, বসরা এটা আপনার, মিশর এটা আপনার, ইরাক আপনার। এক একটা নবীকে আল্লাহ তাআলা এক এক গোত্রের জন্য, এক এক দেশের জন্য, এক এক এলাকার জন্য বানাইছেন। কিন্তু উম্মতে মুহাম্মাদিকে এক এলাকার জন্য বানান নাই, বরং গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য উম্মত হিসাবে বানাইছেন। সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক জোরে কর। তাহলে এই যে নবীরা 24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দেওয়া দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। বাজান, আমি আপনাদেরকে ঘটনা শুনাইলাম, তাবুতের ঘটনা শুনাইলাম, বদরের যুদ্ধ আপনাদেরকে শুনাইলাম, উহুদের যুদ্ধ শুনাইলাম। আমার নবী রাজত্ব কায়েম করার জন্য দাঁত মোবারক ভাঙ্গে নাই। আমার নবী রাজত্ব কায়েম করার জন্য মাথার ভিতরে নবী হেলমেট ঢোকে নাই। আমার নবীকে মেরে মেরে রক্তাক্ত করেছে। নবীর উদ্দেশ্য রাজত্ব কায়েম করা না, বরং নবীর একটা মাত্র উদ্দেশ্য দিন প্রতিষ্ঠিত করা। এই কথা বুঝেন না? আবার একটা মাত্র আমার নবীর উদ্দেশ্য দিন প্রতিষ্ঠিত করা। পূর্বে যত নবী রাসূল এসেছেন, হযরত ইব্রাহিম পয়গম্বরের উদ্দেশ্য দিন প্রতিষ্ঠিত করা, মুসা কালিমুল্লাহর উদ্দেশ্য দিন প্রতিষ্ঠিত করা, ঈসা রূহুল্লাহর কাজ হলো দিন প্রতিষ্ঠিত করা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উদ্দেশ্য হলো দিন প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ। নাকি রাজত্ব চাইছেন? হ্যাঁ, যদি বলেন হ্যাঁ রাজত্ব চাইছেন, তাহলে আমি বলবো ইসলামের দাওয়াত দেওয়ার পরে প্রথম অবস্থায় যেই পরিমাণ নবীকে লোভ দেখানো হয়েছে, পৃথিবীর কোনো মানুষকে এত বড় লোভ দেখানো হয়নি। নবী যে বলছিল, হে মুহাম্মদ, তোমার ধর্ম তুমি পালন করবে, আমরা কোনো বাধা দিব না। আমাদের ধর্ম নিয়ে আমরা থাকবো, তোমার ধর্ম নিয়ে তুমি থাকবা। আমার ধর্মে তোমার কাজ একটাই, তুমি কোনোদিন আমার ধর্মের বিরোধিতা করবা না। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমরা পালন করবো। খবরদার আমাদের ধর্মের বিরোধিতা করবা না। এর যদি বিনিময় তুমি রাজত্ব চাও, আরবের রাজত্ব দিব। যদি সুন্দরী নারী চাও, গাড়ি চাও, সব দেওয়া হবে। বলেন মুসলমান আমার নবী রাজি হয়েছেন তো? হ্যাঁ, তাহলে এক কথায় জবাব হয়ে গেল, নবী রাজত্ব কায়েম করার জন্য দুনিয়াতে আসেন নাই। কি? নবী রাজত্ব কায়েম করার জন্য দুনিয়াতে আসেন নাই, ক্ষমতা পাওয়ার লোভে দুনিয়াতে আসেন নাই। এখন আবার কিছু বুদ্ধিমানরা প্রশ্ন করবে, তাহলে হুজুররা ক্ষমতা পাওয়ার লোভ কেন? কেন হুজুররা ক্ষমতায় যাইতে চায়? একমাত্র কারণ হলো, যেই দেশে ক্ষমতা দিয়া দিন প্রতিষ্ঠিত করা যায়, ওই দেশে ক্ষমতায় গিয়া হইলেও দিন প্রতিষ্ঠিত করা লাগবে। ঠিক না ভাই? ঠিক। তাহলে হুজুরের ক্ষমতা যাওয়ার উদ্দেশ্য কি টাকা কামাই করা না দিন প্রতিষ্ঠিত করা? এই কথা বলেন না কেন? দিন প্রতিষ্ঠিত করা। ঠিক না ভাই? ঠিক। ওরা
ওলামা একরামদের একমাত্র উদ্দেশ্য দিন প্রতিষ্ঠিত করা। আবার নবী মার খেয়েছেন মদিনার রাজত্ব পাওয়ার জন্য, যদিও নবীজি মদিনার রাজত্ব পাইছেন, উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠিত করা, কোরআনের আইন প্রতিষ্ঠিত করা। বাজান, তাহলে আমি যে কথাটা বুঝাইতে চাই, নবী দিন প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঝরাইলেন, নবীজি দিন প্রতিষ্ঠিত করার জন্য দাঁত মোবারক ভাঙলেন, আবার নবী দিন প্রতিষ্ঠিত করার জন্য 7 দিন যাবত না খাইয়া পেটে পাথর বেঁধেছেন। নবীজি দিন প্রচার করতে গিয়া মায়ের খাইছেন, পচা নারী বুড়ি নবীর কাঁধের উপরে দেওয়া হয়েছে। খুব খেয়াল করেন, পচা নারী বুড়ি নবীর কাঁধে দেওয়া হয়েছে। নবীজি দাওয়াতে তাবলীগের কাজ করতে গিয়ে অনেক মারি খাইছেন, তাইফের জমিনে রক্ত ঝরাইছেন। শিহাবে আবু তালেবের ভিতরে আমার নবীকে 3 মাস পর্যন্ত বন্ধ করে রাখছে, খানা দেয় না। আমার নবী শুধু গাছের পাতা খায়া জীবন বাঁচাইছে একমাত্র এই দিনের জন্য। তাহলে আপনি এবার চিন্তা করেন, যে দিনের জন্য নবী যদি এত কিছু করে, এত কষ্ট করে, আপনি মুসলমানের বাচ্চা হইয়া এমন একটা কথা বললেন যেই কথাটা আপনার দিনের বিরুদ্ধে চইলা যায়, যেই কথাটা আপনার কোরআন হাদিসের বিরুদ্ধে চইলা যায়। আল্লাহ ডাক ডাকায়, আমার নবী, মায়ের নবী, বিশ্ব নবী এত কষ্ট করলো যেই দিনের জন্য, আজকে মুসলমানের সন্তান হইয়া সেই দিনের বিরুদ্ধে কথা বলছো। তোর মতো বান্দারে উম্মতকে আমি আল্লাহ হেদায়েত দিব না। ঠিক না ভাই? ঠিক না? বুঝেন, ভালোভাবে বুঝেন। খুব কঠিন কথা, খুব কঠিন কথা। ওলামা একরাম শুধু আপনাদের এই এলাকার সম্পদ না, কামরাঙ্গীরচরের জন্য ওলামা একরাম না, মাদারীপুরে যারা আছে ওলামা একরাম শুধু মাদারীপুরের জন্য না। আমি আগেই বললাম, এই বিশ্বনবীর উম্মতের এর যত ভিতর বৈশিষ্ট্য আছে, এর ভিতরে একটা বৈশিষ্ট্য হলো তারা সারা পৃথিবী ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিবে। এই জন্য পাকিস্তান থেকে দাওয়াতে তাবলীগ বাংলাদেশে মনে হয় আসে না। কথা বলেন না কেন? মিশর থেকে বাংলাদেশে আসে না। এটাই তো প্রমাণ যে উম্মতে মুহাম্মাদি সারা বিশ্ব ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিবে। ঠিক না ভাই? ঠিক না? এখন টাকার বাহাদুরি দেখায়া, টাকার গরম দেখা যদি না না, এখানেই দেখতে থাকতে হবে, এখানে আমার এলাকার ভিতরে থাকতে হবে, অন্য কোথায় যাওয়া যাবে না, সরাসরি ইসলাম বিরোধী হবে। আর এই কথাটা কেন বলে? কালেমার দাওয়াত দেয়। কি দাওয়াত দেয়? কথা বলে না কেন? এই যে কথাগুলো বলতেছি, ওয়াজ মাহফিলে গিয়া কি অন্য কথা বলি? কথা বলেন না কেন? তাহলে এগুলা কিন্তু সব কালেমার দাওয়াত। কোরআন হাদিস থেকে যা বলবো সব কিসের দাওয়াত? কথা বলেন না কেন? উদ্দেশ্য দিন প্রতিষ্ঠিত করা, উদ্দেশ্য। তবে যেই বক্তারা ওয়াজ মাহফিলে গিয়া উদ্দেশ্য দিন প্রতিষ্ঠিত হয় না, এদেরও কিছু ব্যাখ্যা আছে। যেমন কিছু বক্তা যায় পকেট ভারী করতে। কথা বলেন না কেন? আমি বক্তা হয়ে বক্তাদের বিরুদ্ধে সরাসরি কথা বলি। গতকালকে মাদারীপুরে আমি এই কথা বলছি, সরাসরি বলছি যে এই আলেম দায়ী হতে পারবে, ওই আলেম দায়ী হতে পারবে যে পকেট ভারী করার জন্য যাবে না, উম্মতের দরদ নিয়ে কথা বলবে। কথা বলেন না কেন? উম্মতের দরদ নিয়ে যেই বক্তা কথা বলবে সে উম্মতের দরদি, যে উম্মতের দরদ নিয়ে কথা বলবে সে উম্মতের দরদি। কিন্তু পকেট ভারী করার জন্য যদি কোনো বক্তা উম্মতের সামনে বল করে, এটা উম্মত দরদি না, বরং উম্মত বিরোধী। আপনি আল্লাহর দিকে তাকান। আপনি কত বড় সুবিশা বয়ে গেছেন যে আপনার 50,000 টাকা দিলে আপনি আসবেন না? কে বলছে আপনার বক্তাগিরি করতে? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। এজন্য এটা ভাববেন না জামাল এলাকার দায়িত্বে আপনি এখানেই থাকতে হবে। এই যে গুলশানের ভিতরে যত ওলামা একরাম আছে এখানেই থাকতে হবে, মাদারীপুরের ভিতরে যত ওলামা একরাম আছে এখানেই থাকতে হবে। এটা যদি করার মাধ্যমে যদি কোনো ওয়াজ মাহফিল বন্ধ হয়, কোনো মানুষ যদি কষ্ট পায়, আপনি আব্রান হতে পারবেন না, জান্নাতুন নাঈম আপনার জন্য নসিব হবে না, বরং সরাসরি ইসলামের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে আপনি জাহিম নামক জাহান্নামে যাবেন। দলিল সূরা ইনফিতর। ঠিক না ভাই? ঠিক করে কর। এইটার উপরে আর কোনো দলিলই নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার একটা টাকা যেন দিনের কাজে লাগে, খবরদার দিনের বিরুদ্ধে যেন তোমার একটা টাকাও লাগে না। এবার বলেন তো, যারা টাকা দিয়ে গান বাদ্যের আয়োজন করে, হ্যাঁ দিনের কাজে লাগে তো টাকা? কি বলে অন্তর, কি বলে মন, কি বলে কাজে লাগে তো? আপনার টাকা দিয়ে আপনি আপনার ছেলের বিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান করছেন, দিনের পক্ষে গেছে টাকাটা। কথা বলেন না কেন? আপনি যৌতুক নামের মামলা দিয়া সন্তানদের বিয়া পড়াইতেছেন, বলেন তো এটা দিনের কাজে লাগছে? না না বাজান, খবরদার। তাহলে আপনি যদি সরাসরি যাই না বুঝা শুই না সরাসরি ইসলাম বিরোধী কাজ করেন, একটা হলো কথা বলা, আর সরাসরি হলো আর একটা হলো বাস্তবায়ন করে দেখা। গায়ে হলুদ দেওয়া ইসলাম বিরোধী, এটা হলো খ্রিস্টান ইহুদি ধর্মের, এগুলা কোনো মুসলমানের ধর্মে না। তাহলে আপনি সরাসরি ইসলাম বিরোধী প্রকাশ্যে কাজ করতেছেন, তাহলে আপনার সাথে আর বেঈমানের সাথে কি পার্থক্য আছে বলেন?
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে জামানার মানুষ এত পরিমাণে মুরতাদ হবে। অন্য হাদিসের ভিতরে আবার নবী স্পষ্ট বলেন, এত পরিমাণে মানুষ কাফের হয়ে যাবে। সকালবেলা ফজরের নামাজ পড়বে মুমিন, আবার যোহরের সময় নামাজ পড়তে আসবে সব বেঈমান। ঠিক না ভাই? ঠিক জোরে কর। কিয়ামতের আলামতের ভিতরে দুইটা আলামতের কথা সবচেয়ে বেশি বলা হয়েছে। এক নম্বরে বলা হয়েছে মানুষ সকাল ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা বেঈমান। দুই নম্বরে সবথেকে বেশি যেটা, সেটা হলো জারদ সন্তানের প্রভাব বেশি বাড়বে। এই কথাটা বললেন না? ঠিক বললেন না? যে হুজুর জানি না তো, তাহলে এবার শুনেন কেমনে জারদ সন্তানের ডেলিভারি বেশি হবে। যারা এলাকার ভিতরে মোটামুটি সাল্লিশি করেন, বিচার আচার করেন, আপনারা তালাকের মাসালা কয়টা জানেন? এই কথা বলেন, কয়টা জানে তালাকের মাসালা? অথচ সে গিয়া আহারে ছেলে মেয়ের না খায় কেমনে থাকবে, যাক মিলেই দেই। কথা বলেন না কেন ভাই? আল্লাহ সাথে আপনার দয়া মায়া বেশি। কথা বলেন না কেন? আল্লাহ সাথে আপনার দয়া মায়া বেশি। আপনি তালাকের ফয়সালা আপনি কিভাবে দিলেন? তালাকের সরাসরি তালাক এত বড় ঘৃণিত কাজ। আল্লাহ তাআলা স্পষ্ট তালাকের ব্যাপারে একটা সূরা নাযিল করেছেন, স্পষ্ট সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তালাক সবচেয়ে ঘৃণিত কাজ। এই তালাকটা যদি মাসলাটা আমি সংক্ষেপে বলি, কেউ যদি মনে মনে খালি কয় যে আমার স্ত্রীর তালাক দেওয়া দরকার, এক তালাক হয়ে যাবে। কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। কয় তালাক হয়ে যাবে? ওই স্ত্রীর শোনানো দরকার নাই, কোনো সময় শোনানো দরকার নাই। আর শুনাইবেন কেন? শুনাইলে আপনি যেই মন নিয়ে বলতেন এখনো তো সেই মন নিয়েই বলছেন। কথা বলে না? কথা বলে না? স্ত্রী কি কেউ ভালোবাসা তালাক দেয়? হ্যাঁ, আই লাভ ইউ জান, এক তালাক, এ কথা কেউ কয়? তাহলে আপনি স্ত্রীর সামনে যে মনোভাব নিয়ে আপনি তালাকের কথাটা বলবেন, সেই ওই মনোভাব নিয়ে আপনি মনের ভিতরে যদি কল্পনা করেন একটু তালাক দেওয়া দরকার, ও বেশি বেড়ে গেছে, এক তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? এক তালাক হয়ে যাবে। এরপরে যদি আবার যদি দুইজনের মধ্যে মিলন হয়, তাহলে আবার একটা আপনার কেসাস আদায় হয়ে যাবে, তালাক আর থাকবে না। কিন্তু মুহতারাম হাজিরিন, এমনও জঘন্যতম কুলাঙ্গার সন্তান আছে, দাঁড়াইয়া কয় তুই তালাক, তোর মায় তালাক, তোর বাহে তালাক। যে হুজুরের বিয়া পড়েছে হুজুরও তালাক নাই। আমি সরজমিনে দেখছি কামরান মিক্সচারের ভিতরে। এই কয় বছর হয়েছে আপনাদের এলাকায়? প্রায় 2 বছর। এই 2 বছরের ভিতরে আমি লেখা রাখছি প্রায় 40টার উপরে মাসালা শুধু তালাকের ঘটনা শুনি। কি কয় বউ সুদ্ধা হুজুর সৌদা তালাক দিছে, আর কয়দিন পরে দিয়ে আমার সংসার করতেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যারা যাদেরকে মিলা যায়, যতদিন সংসার করবে জেনার গুণ হবে, তার গর্ভ থেকে যা আসবে সব হারামজাদা হবে, একটাও হালালজাদা হবে না। আর এই জন্য সর্বপ্রথম দায়ী হবে যারা, যেই মানুষগুলা তাদেরকে বিচার আচার করছে। এজন্য আল্লাহ রাসূল বলেন সাবধান হয়ে যাও, কিয়ামতের আলামতের ভিতরে একটা হলো জারদ সন্তানের প্রোডাকশন বেশি হবে। 2 নম্বর এখানে আর একটা মাসলা বইলা দিন, যুবক ভাইরা খেয়াল করো। বান্ধবীর অনেক সময় বউ কয়া ডাকে আবেগের কারণে। কথা বলেন না কেন? আবেগের কারণে অনেক সময় বউ বইলা ডাকে, তুমি তো আমার কদিন পর বউ হই নাই, এই বউ এদিকে আসো। স্পষ্ট মাসলা, ফিকহি মাসলার ভিতরে বলা হয়েছে, যখন কোনো উপযুক্ত মেয়েকে তোমার বান্ধবী হয়, ওই বান্ধবীর যদি বলো এই বউ এদিকে আসো, আর ওই সময় যদি 2 জন পুরুষ উপস্থিত থাকে, অথবা 2 জন নারী 1 জন পুরুষ যদি উপস্থিত থাকে, আর তোমার ওই ডাকে যদি তোমার বান্ধবী সারা দেয়, ঠিক আছে আমি আসতেছি, সাথে সাথে বিবাহ সম্পন্ন হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত আর দেখা যায় ততক্ষণ পর্যন্ত বিবাহটা সম্পন্ন হয়ে যাবে। এরপরে যদি অন্য কোনো মেয়ের সাথে এই মেয়েকে সাকা দিয়ে আর একটা মেয়েকে বিবাহ করো, তাহলে তুমি কবিরা গুনাহ করছো, জেনার গুনাহ তোমার আমলনামায় উঠে যাবে। ঠিক কিনা? কি আকাম কোন জায়গাটা গড়াইছে এবার মনে মনে ভাবো, কয়জন বিয়া করছে আর কয়জন ছাড়ছো। সাধারণ খালি বউ বেলা ডাক দিছে, উপস্থিত তোমার 2 জন বন্ধু পুরুষ, আর যদি সে ডাকে সারা দেয় কি হয়ে যাবে? কথা বলে না কেন? বিবাহ হয়ে যাবে। এরপরে যদি পরবর্তী তুমি আর এক জায়গায় বিবাহ বসতে চাও, 3 মাস ইদ্যত পালন করতে হবে, আবার 3 মাস তারে ভরণ পোষণ দিতে হবে, তারপরে তুমি অন্য জায়গায় বিয়া করতে পারবা, তার আগে না। ঠিক না ভাই? কিছু আমার কথা, আমার ঘটনা মনে আছে। আমাদের মাদ্রাসায় একদিন হুজুরে মানে হাস্য, মানে আপনি বিনোদনের জন্য বিবাহ কিভাবে পড়াইতে হয় এই ঘটনা বয়ান করার জন্য আমাদেরকে একটু বুঝাইতেছিলেন। তো হুজুরে বলছিলেন এই খবরদার কেউ সহি নিয়ত করো না। এক বাটপার বলা ছিল সহি নিয়ত করে বলেছে।
তো হুজুরে বলতেছে, মনে করো হলো আমি তোমার কাছে আমার মেয়েটা বিবাহ দিলাম, এই মাসুম বিল্লাহ সাক্ষী আছে, এই আনাস সাক্ষী আছে, আর ওরা যারা সাক্ষী আছে, মনে করো আমি তোমার কাছে আমার মেয়েটারে বিবাহ দিলাম, ও সাথে সাথে আলহামদুলিল্লাহ কবুল আমি গ্রহণ করলাম, সাথে সাথে বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হুজুরে বলছে যে আমি ফাজলাম করতেছি, দেখাইতেছি যে কিভাবে বিবাহটা পড়াইবা, ও সুযোগে আলহামদুলিল্লাহ কয়া ফেলাইছে। এখন ওলামা একরাম তো মাসালা বুঝেন, কি বিবাহকে আর এক জায়গায় দিবে? কথা বলেন না কেন? ও তাই হুজুর আলহামদুলিল্লাহ আমি ইনশাআল্লাহ আপনার জন্য আমি গ্রহণ করে নিলাম। হুজুর একটা কামটা করলে বিয়া তো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বান্ধবীরে খালি একবার যদি বলো বউ এদিকে আসো, উপস্থিত সাক্ষী যদি দুইজন থাকে, সাথে সাথে বিবাহ সম্পন্ন হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। মোহতারাম হাজিরিন, ফাঁকে একটা মাসালা বলে দিলাম। তাহলে আমার যে মূল কথা ছিল, আল্লাহ তাআলা বলেন এমন কোনো কথা বলা যাবে না যেই কথাটা ইসলাম বিরোধী হয়, এমন কোনো কাজ করা যাবে না যেটা যদি সরাসরি ইসলাম বিরোধী হয়। কথা ঠিক কিনা ধরে কর। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন তো উলামা একরামকে শুধু এক এলাকার জন্য না সারা পৃথিবীর জন্য? কথা বলেন না কেন? এখন আপনিও যদি করেন না এখান থেকে যাওয়া যাবে না, কোন দিকে লড়া যাবে না, এখানে যা আছে এখানে থাকতে হবে, সে যদি উম্মতের দরদ নিয়ে কথা বলে, পকেট ভারী না করে, তাকে বাধা দেওয়া ইসলামের বিরোধী হবে। কথা বলেন। আর যেই বক্তারা টাকা পকেট ভরতে যায়, ওদের ওয়াজে তো হেদায়েত হয় না, বরং মানুষ গুমরাহ হয়। কথা বলেন না কেন? এজন্য আমি বক্তা হইয়া বক্তাদের বিরুদ্ধে কথা বলি। আবার অনেকের সময় এই মাসালা দেয়, এটা সরাসরি কোরআন বিরোধী। আমি গেছি মনে করেন এখান থেকে মাহফিল করতে মাদারি বল, আমার টাকা হাদিয়া দিয়ে একটা হুজুর আপনার গাড়ি ভাড়া দিছি, বুঝনা দেখে এখানে মনে করেন আছে 10,000, গাড়ি ভাড়ার কথা বলে যেহেতু দিছে, এটা গাড়িওয়ালাকেই দিতে হবে, আমার পকেটে কোনো টাকা ঢুকবে না। সেই মাসালা, সহি মাসালা। আর এই বাস্তবায়ন করছেন, এই কথার বাস্তবায়ন করছেন আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আমি শুনেছি যে সময় 500 টাকার অনেক দাম, লক্ষ টাকার উপরে দাম, সেই সময় হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এক বাসায় দাওয়াত পেতে গেছিলেন। তো বাড়িওয়ালা বলছিল, হুজুর এই 500 টাকা আপনাকে আমরা হাদিয়া দিলাম না, মানে এমতেই আপনি গাড়ি ভাড়া দিলাম। হুজুরের সেই 500 টাকায় গাড়িওয়ালা দিয়ে দিচ্ছে। আরে এইভাবে যে উম্মতের দরদ দেওয়ার কথা বলে, সে তো উম্মতের দরদই। আর এই গুণ যার ভিতরে না থাকবে, পকেট ভারী করা, মানসম্মত হওয়া, হ্যাঁ উচ্চ মর্যাদায় যাওয়া, এই সমস্ত ভাব নিয়ে যারা কথা বলবে তারা উম্মত বিরোধী। ঠিক না ভাই? ঠিক জোরে কন। এজন্য কোন সময় আপনার কথার দ্বারা যেন ওয়াজ মাহফিলে ডিস্টার্ব না হয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোরআনের মাদ্রাসায়, কোরআনের মাহফিলে, দ্বীনের মজলিসে যেন আপনার কোন একটা কথার দ্বারা যেন ইসলাম বিরোধী না হয়। তাহলে লিখে রাখেন, আপনি যত বড়ই নামাজওয়ালা হন না কেন, আপনি ইসলাম বিরোধী করার কারণে মসজিদের সামনে দিয়ে হাইতে যাবেন, মসজিদ আল্লাহ ঢোকার সুযোগ দিবে না। সাবধান হয়ে যান। আমি এজন্যই বললাম, যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য ওলামা একরাম, আল্লাহ রাসূল পয়গম্বর দাম শহীদ করলেন, রক্ত ঝরাইলেন, এগুলো তো সত্য, এগুলো কি মিথ্যা নাকি? তাহলে সেই দিন প্রচারের জন্য যদি কোনো আলেম ওলামা যায় আর সেই মাহফিলে যদি বাধা দেওয়া হয়, প্রত্যেকে বড় মুরতাদ তার কেউ হতে পারে না। বহু মাহফিলে গেছি গত বছর এই স্বৈরাচারের জামানায়, হ্যাঁ মাহফিল করা যাবে না, মাহফিল করা যাবে না, মমতাজের গান চলবে, মাহফিল করা যাবে না। সংসদে দ্বারাই তো বলছে মমতাজ যে গান চলবে, ওয়াজ মাহফিল বন্ধ হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ দিন দেখায় দিছে। ঠিক না ভাই? ঠিক করে কর। মুহতারাম হাজিরিন, তাহলে আর বেশি ব্যাখ্যা দেওয়ার সময় নেই। তাহলে এই কথাটা বুঝতে পারলেন তো, আমার কোনো কথা কোনো কাজ যেন ইসলাম বিরোধী না হয়, মনে থাকবে। এটা দলের মায়া পয়রা হোক, কারো প্রেমে পয়রা হোক। আপনার এখন একটা কথা বলি, আপনি যে দল করেন বা যে নেতা মানেন, আমি রাজনীতির কথা বলতেছি, আপনার ইমান পরিশুদ্ধ করার জন্য কথাটা বলছি। আপনি যাকে ভালোবাসেন, যে দলকে আপনি মহব্বত করেন, এরাও যদি কোনো ইসলাম বিরোধী কোনো কাজ করে, আপনি যদি সামান্য সমর্থন রাখেন, আপনি কিন্তু মুরতাদ হয়ে যাবেন। সাবধান। এখন আপনি যার জন্য পাগল হয়ে মুরতাদ হইলেন, কবরে পিটানি শুরু হইলে পাশে দাঁড়াই উঠবে। এই কথা বললেন কেন? এই জ্ঞান জুতো আপনার আছে না? এই জ্ঞান জুতো নাই, আছে না এই জ্ঞানটা? আপনি যাকে ভালোবাসেন, মনে করেন একটা মেয়েকেই ভালোবাসেন, এখন এই মেয়ে বলছে খবরদার দাঁড়িয়ে রাখতে পারবি না,
আপনার স্ত্রীকে এত মোহাম্মত করেন প্রাণের চেয়ে বেশি, না তোমার দাড়ি রাখতে চাষা সালামের মতন দেখা যায়, দাড়িটা রাখার দরকার নেই, দাড়িটা ফালায় দাও। এখন আপনি যদি ঠিক আছে তাহলে মেয়ের বিয়ে শাদী দিয়া লই, তারপরে আমি দাড়িটা রাখি, সরাসরি ইসলাম বিরোধী। কথা কয় না, কথা কয় না, সরাসরি কি ইসলাম বিরোধী। বলেন নাই, কইরা দেখাইছেন দাড়ি কাইটা, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিব। কথা বলেন না কেন? এরপরে যখন মরবেন, আপনি খেয়াল করেন, যখন মরবেন এই দাড়ির জন্য যদি আপনার বাইরে শুরু করে ফেরেশতারা, স্ত্রী আইসা ধরবে তো? কথা বলেন না কেন? তাহলে আপনি কেন এই কাজ করেন ভাই? নামাজ আপনি কেন ছাড়েন? কার কথা নামাজ ছাড়তেছেন? কার কথা ইসলাম বিরোধী কথা বলতেছেন? কার কথা কোরআন বিরোধী কথা বলতেছেন? কোন আশায়, কিসের আশায়? যাদেরকে আপনি ভালোবাসা, যাদেরকে মোহব্বত করা, যাদেরকে প্রমোট করার জন্য আপনি বলতেছেন, কবরে তো তার আপনার সাথে যাবে। এই জন্য সেই মাসালার ভিতরে স্পষ্ট আছে, কোন মহিলা দাফন দিতে যাইতে পারবে না। এটা জানেন আপনারা? ফিকহিমা পৃথিবীর ভিতরে, ইসলামের ইতিহাসের ভিতরে কোথাও কোনো এরকম নজির নাই যে মহিলা দাফন করছে। আছে? মহিলারা কি দাফন করে? দাফন করে কারা? কেন জানেন কি? তা কি জানেন? এবার মাসালা শুনেন, ফিকহি মাসালা ফাতওয়া স্বামীর ভিতরে স্পষ্ট আছে, মহিলাদেরকে যদি দাফন করার দায়িত্ব দেওয়া হতো, আল্লাহ তাআলা মেয়েদেরকে এত পরিমাণে ভালোবাসা দিচ্ছেন যে ভালোবাসার কারণে এক রশিদে ভাসিয়ে দেয়। কথা বলেন না কেন? তাহলে ওই ভালোবাসা যদি যেই পরিমাণ মার ভিতরে আছে, সন্তানের লাশ যদি মা দাফন করতো, আল্লাহর কসম একটা মেয়েও সন্তানদের কবরে রেখে উঠে আসতে পারতো না। এই ভালোবাসার কারণে, এই কারণে আল্লাহ তাআলা মহিলাদেরকে কবরস্থানে যাওয়া